হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। ইউনিয়ন বাজেট 2026 to 27 যেটা আমাদের কালকেই অনুষ্ঠিত হতে চলেছে, এন্ড দ্যাটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে আমাদের সমগ্র ভারত তথা কিন্তু আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে বিশাল কিন্তু ইম্পর্টেন্ট ডে। এবং এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কোন সেক্টর আমাদের কিন্তু ফোকাস রাখা উচিত এবং পাশাপাশি ইনভেস্টর এবং ট্রেডারদের কি পার্সপেক্টিভ হওয়া উচিত, এবং সেই সঙ্গে ইন্ডেক্সের ভিউ একটু নাটশেল আমি আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, সো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট একটু ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করবে। তো তার আগে বলে রাখি যে আমাদের যে ইউনিয়ন বাজেট ফার্স্ট টাইম আফটার ডিকেড যে সানডেতে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। অলদো তোমরা জেনে থাকবে যে 2017 এর আগে আমাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেতে কিন্তু এই বাজেট পেশ হতো, বাট তার 2017 এর পরে অরুণ জেটলির সময় কিন্তু আমাদের কিন্তু এটা চেঞ্জ করে 1 ফেব্রুয়ারিতে কিন্তু এই ডেটটা করা হয়েছে। এবং এখানে যে গভর্নমেন্টের কিন্তু যে পলিসি বা যে কোনো রুলস বা রেগুলেশন বা যে কোনো কিছু আইন কিন্তু তার ইমপ্লিমেন্টেশন কিন্তু হবে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে, তাই না? কারণ এটা ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং ধরা হয়। তো আমাদের কিন্তু এই এবং এটা কিন্তু নির্মলা সীতারামনের 9 কনজিকিউটিভ ইয়ার ধরে তিনি কিন্তু এই বাজেট পেশ করছেন, এবং কালকে আমাদের কিন্তু 11টার সময় কিন্তু আমাদের পার্লামেন্টে কিন্তু তিনি পেশ করবেন। এবং সেই সঙ্গে আমাদের এনএসসি এবং বিএসসি এক্সচেঞ্জ দুটো এক্সচেঞ্জে কিন্তু ওপেন থাকবে এবং অ্যাক্টিভলি ট্রেডিং হবে। তো এবার কাজের কথায় আসি যে আমাদের কোন কোন সেক্টর কিন্তু ডেফিনেটলি আমাদের ফোকাস রাখা উচিত। যদি দেখি তাহলে দেখতে পাবো যে তার আগে একটু বলে রাখি যে আমাদের যদি হিস্টোরিক্যাল ডাটা দেখি তাহলে দেখতে পাবো যে বাজেট ডেতে তোমরা জানো যে যেহেতু ইভেন্ট ডে, তো একটু মার্কেটে কিন্তু আপ এবং ডাউন দুটোই কিন্তু চলতে থাকে, কারণ নিউজ ফ্লো কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে। যদি আমরা দেখি যে ওভারঅল বাজেট ডেতে স্পেশালি কিরকম পারফরমেন্স করে তাহলে দেখতে পাবে 2025 এ অ্যাট দ্য এন্ডে ক্লোজ হয়েছে 0.20%, এবার 2024 যে 0.36%, এবং যদি আমরা দেখি 2023তেও কিন্তু অলমোস্ট 0.10%, এবং তারপর যথাক্রমে 22, 21 এরকমই প্রায় অলমোস্ট 21-এ দেখে 2.80% ওভারঅল কিন্তু মার্কেট আপসাইড ছিল। তারপর দেখতে পাচ্ছ, একটু দেখে নেবে যে নেগেটিভে ছিল। তো মোদ্দা কথা হচ্ছে যে আমাদের কিন্তু বাজেট ডেতে স্পেশালি কিন্তু খুবই কিন্তু ভোলাটাইল নেচার থাকে মার্কেট, এবং সেই দিনে কিন্তু কিন্তু যেহেতু কনস্ট্যান্ট নিউজ ফ্লো চলতে থাকে কিন্তু মার্কেটে কিন্তু তার একটা ইম্প্যাক্ট কিন্তু দেখা যায়। তারপরে আপকামিং ডেজে কিন্তু মার্কেটে কিন্তু স্টেবিলিটি হয় ডেফিনেটলি। এবং এই সময় কিন্তু আইভি অর্থাৎ দেখবে যে ইন্ডিয়া ভিক্স খুবই কিন্তু হাইতে থাকে, যেটা কিন্তু একটা প্রভাব তার মানে ডেরিভেটিভ প্রোডাক্টে, অর্থাৎ যারা কল পুট অপশনে কাজ করে থাকে তারা জানবে যে খুবই প্রিমিয়াম হাই হয় বিকজ অফ আনসার্টেনিটি। অর্থাৎ যখনই কিন্তু মার্কেটে আনসার্টেনিটি থাকে তখন কিন্তু আইভি বেশি থাকে। তো সেটা হচ্ছে অন্য কথা। বাট আমরা যদি দেখি যে ইনভেস্টরের পার্সপেক্টিভে কোন কোন সেক্টর কিন্তু আমাদের কিন্তু নজর রাখা উচিত বাজেট 2026-এ, ফার্স্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং ক্যাপিটাল গুড। আমাদের ইকোনমির যে মেনই হচ্ছে ভিত্তি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। প্রতি বছরই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার একটা ইনক্রিমেন্ট থাকে বাজেট অ্যালোকেশনে। এবং সেকেন্ড হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, এবং থার্ড হচ্ছে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। তোমরা জানো যে আমাদের কিন্তু নিফটি ফিফটির কিন্তু 35% কিন্তু আমাদের কিন্তু এই ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস, সো ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেক্টর ওভারঅল। এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ডেফিনেটলি, এবং ডিফেন্স এই সেক্টরটা কিন্তু বিশাল ফোকাস, আশা করি এই সেক্টরের উপর গভর্নমেন্টের ফোকাস থাকবে বেশি। তোমরা জানো যে রিসেন্টলি যে জিও পলিটিক্যাল ইস্যুস এবং পাকিস্তানের সাথে যেভাবে আমাদের রিলেশন, ঠিক আছে, অপারেশন সিন্ধু তোমরা জেনে থাকবে। তো তার ফলে কিন্তু গভর্নমেন্টের একটা ডিফেন্স সেক্টরে কিন্তু এবং ড্রোন সেক্টর তারই একটা সাব সেক্টর বলতে পারো, যে ওভারঅল কিন্তু গভর্নমেন্টের কিন্তু আচ্ছা খাসা মানে একটা অ্যালোকেশন থাকতে মানে ইনক্রিমেন্ট বাড়তে পারে। যে এবং এটা শোনা যাচ্ছে যে অলমোস্ট 100 বিলিয়ন অলমোস্ট আমাদের কিন্তু হতে পারে টোটাল ডিফেন্সে কিন্তু বাজেট। এর পাশে যে এনার্জি রিনিউয়েবল কনজাম্পশন, অবভিয়াসলি তোমরা জানো যে ট্যাক্সে আমাদের অনেকটাই যে 12 লাখ পর্যন্ত যে ট্যাক্সের ডিডাকশন ছিল, তো সেটার জন্য কনজাম্পশন আগে থেকেই একটা মানে যেটার উপর গভর্নমেন্টের কিন্তু অলরেডি ফোকাস আছে। এবং মেটাল এবং কমোডিটিস সেক্টর, এবং তোমরা জানো যে মেটাল ইন্ডাস্ট্রিতে খুবই কিন্তু আপসাইড দেখা গেছে, ইভেন কিন্তু মার্কেট ডাউন। তোমার যদি হিন্দুস্তান জিঙ্ক এবং হিন্দুস্তান কপার, বেদান্তা খুবই আপসাইড ডালি দিয়েছে। তো দ্যাট সেক্টর কিন্তু ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু নোটিস। এবং এটা হলো কিন্তু একটা ব্রড সেক্টরের কথা বলেছি। বাট তোমরা যদি এছাড়াও দেখো যে ছোট ছোট যে সাব সেক্টর যদি দেখো, রেলওয়ে, এবং এছাড়া কিন্তু আমাদের হাউজিং ডেভেলপমেন্ট, ওকে, পিএলআই স্কিম কিন্তু গভর্নমেন্ট কিন্তু অলরেডি কিন্তু আছে, প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ কিন্তু দিতে চলেছে, এবং সেটা কিন্তু ডেফিনেটলি কিন্তু
একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এবং ট্রেডিং এর পার্সপেক্টিভে বলি, অবভিয়াসলি এই দিনটা খুবই ভোলাটাইল হওয়ার কারণে কোনো প্রাইস অ্যাকশন কিন্তু পারফেক্টলি কাজ করে না। তো কিন্তু ট্রেডিং এ কিন্তু আছেও যারা বিভিন্ন অপশন ট্রেডিং বা এইসব করো, তো অবভিয়াসলি কিন্তু একটু মার্কেটে কিন্তু না করাই ভালো, কারণ এই সময় কিন্তু প্রাইস অ্যাকশনে কিন্তু যথার্থ বা প্যাটার্ন কোনো কাজ করে না, খুবই কিন্তু প্রিমিয়ামও হাই থাকে, এবং সেই সময় কিন্তু এসএল হিট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। তো যাই হোক, অবভিয়াসলি তোমরা জানো এই বিষয়টা। তো আমরা যদি ইন্ডেক্সের ওভারঅল দেখি, তাই দেখতে পাবো যে অলমোস্ট কত পার্সেন্ট কারেকশন হয়েছে। যদি আমরা টপ থেকে দেখি, দেখো যে অলমোস্ট আমাদের কত পার্সেন্ট, অলমোস্ট 5 to 5.50%, অর্থাৎ 5.5% মতো ওভারঅল কারেকশন হয়েছে টপ থেকে। এবং কাইন্ডলি যদি দেখো যে এইটা হচ্ছে 200 মুভিং এভারেজ, ওকে, যে রেড কালার দেখতে পাচ্ছ। উপরে যে তিনটে দেখো, 10 ডে মুভিং এভারেজ আছে, 20 ডে মুভিং এভারেজ আছে, এবং 50 ডে মুভিং এভারেজ আছে। এবং দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছ যে 200 মুভিং এভারেজ, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেভেল, এবং অ্যাজ ওয়েল অ্যাজ 25,000 দেখতে পাচ্ছ, 25, এই যে 200 মুভিং এভারেজকে ব্রিজ করেছিল। ওকে, আমি একটু হাইলাইট করার দেখার চেষ্টা করি। দেখতো 200 মুভিং এভারেজ কিন্তু ব্রিজ করেছিল, এই যে লাল লেখাটা। এবং তারপরে কিন্তু সেই 200 মুভিং এভারেজের নিচে কিন্তু পরের ক্যান্ডেল কিন্তু ক্লোজ দেয়নি। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু যে ইনভেস্টররা কিন্তু এই লেভেলটাকে কিন্তু রেসপেক্ট করার চেষ্টা করছে, এবং এখান থেকে কিন্তু বাউন্স দেওয়ার চেষ্টা করছে। ওকে, এবং দ্যাটস এ ভেরি গুড থিং। তো এবং সেই সঙ্গে একটা সাইকোলজিক্যাল লেভেলও বলতে পারো যে এই লেভেলটা। ওকে, বাট যদি কোনো কারণে কিন্তু এই লেভেলটা কিন্তু ব্রিচ করে, তাহলে ডেফিনেটলি কিন্তু নেক্সট লেভেল তোমরা দেখতে পাবে যে এই যে বাজেটে যদি আসানোরও যদি কোনো রকম রিল্যাক্সেশন না হয়, এলটিসিজির দিক থেকে যদি কম্প্রোমাইজ না করে, অর্থাৎ এফআইআই তোমরা জানো যে আমাদের ইন্ডিয়ান রুপি কিন্তু যেভাবে নিচে নামছে, সঙ্গে সঙ্গে এফআইআর দের কিন্তু যেটা কিন্তু স্টক সেল অফ হচ্ছে, তো যার ফলে কিন্তু একটা নেগেটিভ অবভিয়াস সেন্টিমেন্ট অলরেডি কিন্তু আছে এক্সিস্টিং। তো এলটিসিজিতে বা এখানে যদি কিন্তু গভর্নমেন্ট না ফোকাস দেয়, তাহলে ডেফিনেটলি একটা কিন্তু নেগেটিভ একটা সেন্টিমেন্ট কাজ করবে আগামী দিনেও। এবং এবং এই 25,000 কিন্তু ব্রেক হতে পারে, এবং যদি ব্রেক হয় তাহলে আমাদের নেক্সট সাপোজ কিন্তু 24,600। ওকে, বাট আশা করি যে গভর্নমেন্ট দিনে কিন্তু এখান থেকে একটা বেস ফরমেশন করে কিন্তু একটা আপসাইড হওয়ার প্রবণতা বেশি। ওকে, যারা কিন্তু ইনভেস্টিং করতে চাও, ডেফিনেটলি তারা কিন্তু বিভিন্ন ইটিএফ বা এখন অনেক ডিসকাউন্টে আছে। তো দ্যাটস অলসো ভেরি গুড ফর লং টার্ম পার্সপেক্টিভ। এবং সুইং ট্রেডিং এর পার্সপেক্টিভ, অবভিয়াসলি এখন মার্কেট কিন্তু ভোলাটাইল। কিন্তু আমার মনে হয় যে যখন মার্কেট স্টেবিলিটি হবে আগামী কয়েকদিনের মধ্যে, তখন কিন্তু একটা স্টকে কিন্তু একটা বা সেক্টরের একটা স্পষ্ট কিন্তু ধারণা পাওয়া যাবে। এবং যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি, তার আগে একটু বলবো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিন আমি চেষ্টা করবো যে আরো গুড কন্টেন্ট, যেটা ট্রেডিং এর পার্সপেক্টিভে মেনলি আপলোড করার চেষ্টা করব। তো যাই হোক, যদি আমরা দেখি ব্যাংক নিফটি, তাহলে দেখতে পাবো যে ব্যাংক নিফটিতে কিন্তু নিফটি ফিফটির মতো কিন্তু কারেকশন হয়নি বলতে গেলে, তাই না? তো দেখতেই পাচ্ছ যে, এবং অলমোস্ট একটা ব্রেকআউট লেভেলেও কিন্তু একটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। যেখানে যদি আমরা ট্রেন লাইন করি, তাহলে দেখতে পাবে, দেখতে পাবে যে এই যে ট্রেন লাইন যদি আমরা করি, তাহলে দেখতে পাবে এখানে কিন্তু একটা ব্রেকআউটের জায়গাও রয়েছে। ওকে, এবং যদি দেখো যে 20 মুভিং এভারেজ এবং শর্ট টার্ম মুভিং এভারেজ, স্পেশালি 20 এবং 10 মুভিং এভারেজ এখানটায়, অর্থাৎ এখানে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো নিফটির তুলনায় ব্যাংক নিফটি কিন্তু ভেরি ভেরি গুড, আই মিন আপ ট্রেন্ডে রয়েছে, এবং যেটা আপ ট্রেন্ড সহজে কিন্তু হতে পারে। ওকে, ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, বাই বাই ফর নাও।